আসসালামু আলাইকুম। সবচেয়ে তীব্র হামলার ঘোষণা পেন্টাগনের, এবং ইরানও বসে নেই। ইরানের নতুন নতুন হুমকি আসতেছে। ইসরায়েলের অনেক স্যাটেলাইট জায়গায় ইতিমধ্যে হামলা হয়েছে এবং গুঁড়িয়ে দিয়েছে বিভিন্ন বিভিন্ন হোটেলগুলোতে, যেখানে লুকিয়ে রয়েছে ইসরায়েল আমেরিকারা, ওখানে হামলা হইতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন এবং ফখরুল ইসলাম বলেছেন, আমরা আমাদের কথা রেখেছি ফ্যামিলি কার্ড দিয়ে, এবং ফ্যামিলি কার্ড গরিব দুঃখীরা পেয়ে তাৎক্ষণিক খুশি, তাৎক্ষণিক টাকা হাতে পেয়ে কোনো কষ্ট করতে হয় নাই, কোনো হয়রানি করতে হয় নাই। এই সরকার যেসব আশা দিয়েছে প্রত্যেকটি আশা পূরণ করা হবে, এই কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। এবং 16 মার্চ খাল খনন দিয়ে শুরু হবে, যেভাবে কথা হয়েছে ওইভাবে শুরু হবে খাল খনন। এবং 1 বৈশাখ কৃষিকার্ড যেভাবে ঘোষণা দিয়ে আসছে ওইভাবে ঘোষণায় ইনশাআল্লাহ করা হবে। প্রতিটা কার্যক্রম বন্ধ থাকবে না, কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল সংসদ অধিবেশন বসছে। কে হবে স্পিকার, কে হবে ডেপুটি স্পিকার, আলোচনা চলছে। মঈন খান, হাফিজউদ্দিন এবং জয়নুল আবেদিন ফারুক। 20তম মাগফিরাতের দিন শেষ হয়ে আজকে 21তম প্রথম দিন নাজাতের দিন শুরু হয়েছে। এই নাজাতের 10 দিন আমাদের কোরআন নাজিল হয়েছিল এবং বলা হয়েছে এই কিতাব সর্বশেষ কিতাব। এখানে লাইলাতুল কদর কবে হবে তাও উল্লেখ করা হয়েছে। এ মাসে অনেক বিপদ আসবে, অনেক বিপদ যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা দেওয়ার মালিক আল্লাহ। ফেরেশতাগণ বসে রয়েছে, বান্দারা কখন হাত তুলবে। নাজাতের মাস, ইতিকাফের মাস, যে শেষ 10 দিন যারা মুরব্বী, যারা মুসল্লিরা আছেন এবং ছেলে বয়সী উঠতি বয়সী ছেলেরা বেশিরভাগ ইতিকাফ করে থাকেন। এখন দেখা গেছে মুরব্বীর থেকেও ছেলে সংখ্যার ইতিকাফ করে থাকেন। তারা বলতে পারবে যে ইতিকাফ আসল উদ্দেশ্য কী এবং ইতিকাফ সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। সব লাইলাতুল কদর কবে হবে তারা বলতে পারবে। এই মাস নাজাতের মাস, এই মাসে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছিল এবং সর্বশেষ কিতাব হিসেবে এই মাসের লাস্ট 10 দিনকে হিসেব করা হয়েছিল। তো ঠিক আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে বিপদ দিবে। কারণ এ মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, আর এই 10 দিন নাজাতের মাস, ক্ষমা চাওয়ার মাস। ক্ষমা চাওয়ার মাস হইল বিপদ আসবে, বিপদ যাবে এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ নিশ্চয় তোমার বিপদ কেটে দিবে। তো ঠিক আছে, আমার খবর এখানে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। তো আজকের মতো খবর এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।